যে এই চুক্তিটা কে করেছে? করেছে একটি মানে আ মানুষ নামের পশু, নাম তার ডক্টর ইউনূস। এই পশুটা বাংলাদেশটাকে পাকিস্তানি মূলধারায় নিয়ে যাচ্ছে। এই পশুটা বাংলাদেশের হ্যালো? রাজনীতিটাকে ধ্বংস করে দিয়েছে। এবং এই যে চুক্তি, গোলামী চুক্তি, এটা তো আপনি অবশ্যই কালকে গোলামী চুক্তি। আপনি কালকে আসবেন? অর্থাৎ ক্ষমতায় থাকার জন্য নির্বাচনের ৩ দিন আগে একটি অবৈধ ইন্টারিম সরকার এই চুক্তিটা করেছে। এবং এই চুক্তিটা মেইনলি করেছে অ্যা সো কল্ড ডক্টর ইউনূস, যিনি ধিক্কৃত, বিকৃত এবং একটি অমানুষ। এই অমানুষটা বাংলাদেশকে চায় না। সুতরাং এই চুক্তি আমেরিকাকে করে তার আমেরিকার প্রভুকে খুশি করে দেয়। যেমন সারা বিশ্বে 75% ইউরেনিয়াম অস্ট্রেলিয়ায় আছে। এই ইউরেনিয়াম অস্ট্রেলিয়া থেকে আমরা কিনতে পারব না, আমেরিকা থেকে কিনতে হবে। হোয়াট এ ফান! মানে একটা চুক্তির মধ্যে তো মানুষের উ একটা ধরনের মা মা সামঞ্জস্য থাকে। এইটা পুরোপুরিভাবে অ্যা অসামঞ্জস্য এবং ডক্টর সেলিম বা প্রফেসর সেলিম বলল যে, "এই ৬০ দিনের মধ্যে তো এটা বাদ দিতে পারো।" দিতে পারত। পার্লামেন্টে এটা উঠিয়ে এটা টোটালি বাদ দিতে পারত। এটা অসম এবং বৈষম্যমূলক একটা চুক্তি। সুতরাং তারা দিবে কেন? তারা তো মুসলেখা সরকার। কত জায়গায় যে এরা মুসলেখা দিয়ে আসছে, আর এটা তো নির্বাচিত সরকারই না। এরা আগের দিনই এটা ডিসাইড হয়ে গেছে। নাহলে ডক্টর ইউনূস বলে যে তারেক জিয়াকে যে ওই বান্দরটাকে পার্লামেন্টের মেম্বার করেন। তারেক জিয়া ওয়াজ বাউন্ড টু টেক হিম অ্যাজ এ মেম্বার অফ দ্য পার্লামেন্ট। বাংলাদেশটা কোথায় আছে? অর্থাৎ পৃথিবীতে জঘন্য চুক্তির মধ্যে যদি ইতিহাসে নাম লেখাতে হয় তাহলে বাংলাদেশ ভার্সাস ইউনাইটেড স্টেটস, দ্যাট ইস দ্য এগ্রিমেন্ট বিটুইন দিস 2 কান্ট্রি। কারণ ওরা যে চুক্তিটা করেছে বেসিক্যালি এই চুক্তি করার অধিকার তারা রাখে না। সুতরাং এই চুক্তিটা তো এমনিই বাতিল হওয়ার কথা। সুতরাং আমাদের দুর্ভাগ্য যে কিছু পশু প্রকৃতির মানুষের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়াতে এই পশুরা মানুষের কোনো মূল্য দিচ্ছে না। আপনি একটা জিনিস খেয়াল করেন যে এই পশুদের আমলে ১১৮ জন নেতা জেলখানায় তাদেরকে মেরে ফেলা হলো। কোনো বিচার নাই। এই পশুদের আমলে ৩০০ more than 3000 পুলিশ অফিসার are killed. পশুরা কোনো বিচার করল না। সুতরাং এদেরকে মানুষ না বলে এদেরকে জানোয়ার বলাটা আমি মনে করি যে অত্যন্ত যুক্তিযুক্ত। সুতরাং আপনি বলছেন যে অ্যা অ্যা জ্বালানি ক্ষেত্রে, তো জ্বালানি ক্ষেত্রে আমরা জ্বালানি কোন দেশ থেকে আনি? আমাদের জন্য ওপেন থাকা উচিত ছিল যে আমরা যেকোনো দেশ থেকে আমাদের জ্বালানি সামগ্রী আনতে পারি। তারপরে সামরিক সরঞ্জাম। কিন্তু এখানে এই যে মানে কি বলবো জানোয়ার যে চুক্তিটা করেছে, এই জানোয়ার উচিত ছিল এখানে পাকিস্তানের নামটা বসিয়ে দেওয়া। তিনি এটা ভুল করেছেন। আমেরিকা এবং পাকিস্তান এই ২ দেশ থেকে সামরিক সরঞ্জাম আনবে। সুতরাং জানোয়ারটি ভুল করেছে। ৩য় হলো বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি যেটা ম মস্কো বা আ রাশিয়ার সাথে আমাদের চুক্তি হয়েছে এবং তারা এইখানে ডিসপুট এরাইজ করতে পারবে। তাহলে আপনার স্বাধীনতা কই থেকে থাকলো? আপনি তো একটা স্বাধীন সার্বভৌম দেশ। সেইটা আপনি কোত্থেকে থাকলো? অর্থাৎ আপনি কোন জায়গায় আপনার আপনার স্বাধীনভাবে আপনি কাজ করতে পারবেন না। আ তিনি আমাদের সেলিম ভাই বলল যে, "এত বিলিয়ন ডলার আমাদের আ লস হবে।" তো এইটা কি এ এটা কি একা এ তারা এ ১,৩২৭ বিলিয়ন কোটি বিলিয়ন টাকা। ডলার। অর্থাৎ হুম। এই দেশটা তো ওদের না। ওরা আসছে মানে লুটপাট করতে, ওরা আসছে দেশটা ধ্বংস করতে, ওরা আসছে মানুষকে দুর্ভোগ দিতে, ওরা আসছে দেশের যত সম্পদ আছে। আমি ওইটা এক্সপেক্ট করিনি। আমি এই যে লসটার পাশাপাশি আমরা দেখুন বহুত বছর আগে একটা নিউজ আসছিল যে বাংলাদেশ ভাসতেছে তেলের উপরে। আমেরিকার লক্ষ্য হলো ওইখানে। আমাদের সমুদ্রের নিচে তেল, আমাদের বিভিন্ন জায়গায় গ্যাস এবং তেল বোঝাই। পুরা দেশটা একটা স্বর্ণের টুকরা। সেই দেশটা আগামীতে যাতে এই দেশটাকে মানে পুরাপুরিভাবে লুট করে নিয়ে যেতে পারে, that is their plan. Beside this nothing more. এবং আজকে বা যারা সেদিন এই অস্ট্রেলিয়াতেই আমি দেখেছি যে এই তাদের প্রোফাইল লাল করে শেখ হাসিনাকে সরানোর জন্য। খবর নিয়ে দেখলাম ওদের বাড়ি পুড়ে শেষ। অর্থাৎ কেমন বোকা একটি জাত, যে জাতটা মানে তার নিজেকে চিনতে পারে না। মানে একটা কণ্ঠস্বর উসকুসিয়ে বলতে পারে না যে এই যে শয়তান ছেলেগুলো রাস্তায় নেমেছে, এরা ছাত্র না, এরা হচ্ছে সন্ত্রাসী। আর আমি অনুরোধ করব আ কেউ আপনারা জুলাই যোদ্ধা বলবেন না। সন্ত্রাসী, জুলাই সন্ত্রাসী। হচ্ছে জঙ্গি, মূল জঙ্গি। আমি এদেরকে জঙ্গি হ্যাঁ, ডাকি। জুলাই সন্ত্রাসী অথবা জুলাই জঙ্গি। আপনারা জঙ্গি। যখনই অনুষ্ঠান করেন আপনাদের কাছে আমাদের অনুরোধ যদি কথা আসে এরা হলো জুলাই সন্ত্রাসী। এরা হচ্ছে জুলাই জঙ্গি। সুতরাং এর বাইরে অন্য কিছু নেই। যে এই চুক্তিটা কোন সুস্থ মানুষ এটা পড়তে পারে?
কোন সাধারণ মানুষ বাংলাদেশে এটি পড়তে পারে? সুতরাং এই চুক্তিটা মানুষ না হয়ে ওরা জানোয়ার হয়ে এই চুক্তিটা আমেরিকাকে বাবা বলে, আমেরিকাকে বাপ বলে ওই চুক্তিটা করেছে। কারণ আমেরিকা ওদের বাপ। পৃথিবীর অন্য কোন দেশের লোক ওদের বাপ না। শুধু ওদের জন্ম আমেরিকাতে। সেলিম ভাই আরেকটা সুন্দর কথা বলছে। আরে বেটা, তোরা যদি আমেরিকারে এতই মানে দিয়ে দেস, তাহলে আমেরিকাকে ৫৪তম স্টেট ঘোষণা করুক বাংলাদেশকে, এবং আমরা সবাই অস্ট্রেলিয়ান আমেরিকান ফাস্ট ফুড নিয়া মোরা ওই দেশে চলে যাবো। এইটা করেন না কেন? সুতরাং এই সুদানির পোলারা যে চুক্তি করেছে, ইট ইস ভেরি রং, ভেরি নিরাম। কি বলবো? ভেরি রং, ভেরি রং। জি, সুতরাং আমি আর এই ব্যাপারে কথা বলতে পারতেছি না। কারণ প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা কথাই হচ্ছে আমাদেরকে প্রচন্ড বাস দেওয়ার চুক্তি এবং জি। দেশটাকে বিক্রি করার চুক্তি। ইহা কোনো মানুষে করতে পারে? ধন্যবাদ।